দর্শক, ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা তেলবাহী যে ট্রেনটি ছিল সেটি কিন্তু রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং টাঙ্গাইল কমিউটার ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক জয়দেবপুর এলাকা থেকে যখন আমাদের টাঙ্গাইল কমিউটার ট্রেনটি যাচ্ছিল, ঠিক তখন তেলবাহী যে ট্রেনটি ছিল সেটি দিরাশ্রম স্টেশনে কিন্তু যাত্রা বিরতি দিয়েছিল। ঠিক তখনই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি কিন্তু জয়দেবপুর ছেড়ে গিয়েছিল এবং সেটি কিন্তু কন্ট্রোল করতে পারেনি এবং অন্যদিকে যে তেলবাহী ট্রেন সেটিও কিন্তু একই দিকে আসছিল এবং সরাসরি কিন্তু সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কিন্তু 4 জন এখানে যারা সংঘর্ষ আহত, ইতিমধ্যে আমরা 4 জনের কথা শুনতে পেরেছি। 4 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালে আমরা পুলিশ টিম মোতায়েন করেছি। তো এটা কতক্ষণ লাগবে উদ্ধার তৎপরতা এবং তেলের লিকেজ হয়ে গেছে, সেখানে আগুনের ঘটনা ঘটে যেতে পারে, তাপদাহ আছে, সব মিলে আপনাদের কি ধরনের তাপদাহ এবং রেলে যেন মানুষ সৃষ্ট কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে সেজন্য আমরা পুলিশ অলরেডি মোতায়েন করেছি। এবং কতটুকু উদ্ধার আমরা দেখতে পাচ্ছি যে যেখানে তেল লিকেজ হয়েছে, তেল ঝরছে, সেখানে অনেক লোক রয়েছে, সেটা ছড়ানোর জন্য তেমন কোনো উদ্যোগ দেখছি না। আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আমাদের যে অতিরিক্ত ফোর্স আমরা কল করেছি, অতিরিক্ত ফোর্স এসে আসার সাথে সাথে আমরা মোতায়েন করতেছি এবং আমাদের টহল টিম সহ আমরা যারা আছি তারা ইতিমধ্যে আমরা ব্যবস্থা যে কোনো ধরনের দাহ্য পদার্থ থেকে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে সেটা বিষয়ে আপনাদের মাথায় আছে? যে আমরা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা তাদের পক্ষ থেকে এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে এবং রেল কর্তৃপক্ষের সাথে কথা বলতেছে যেন উদ্ধার তৎপরতা তারা জোরদার করে। ধন্যবাদ আপনাকে। এই যে আপনার সাথে এই যে অসংখ্য উৎসুক জনতা, সেখানে নাশকতামূলক ঘটনার লোক থাকতে পারে, এগুলো তো ছড়ানোর আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। কতক্ষণে আপনারা? আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি এবং অলরেডি আমরা কাজ শুরু করেছি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুনলেন যে পুলিশের যারা আছেন তারা কাজ শুরু করেছেন। টাঙ্গাইল কমিউটার কোনো যাত্রী ছিল না, দুটা ট্রেনের ড্রাইভার এবং হেল্পার 4 জন আহত হয়েছে। এদেরকে উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেলের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখনো উদ্ধার তৎপরতা আমাদের চলমান আছে, আমরা এখনো আমাদের টিম কাজ করতেছে। আপাতত কোনো আর আহত এবং নিহত লোক জানা মতে নাই। তারপরে আমরা উদ্ধার তৎপর আমাদের চলমান আছে। ভিতরে কোনো যাত্রী আটকে আছে কিনা বা তল্লাশি কার্যক্রম? না, আমাদের তল্লাশি কার্যক্রম এখনো চলমান আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের লোকজন বিভিন্ন বগিতে যে দেখতেছে যে আসলে কোনো লোক আটকা পড়া আছে না। আমাদের চোখে এখন পর্যন্ত কোনো লোক আটকা পড়া আছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, আমরা পাইনি। যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন? আহত তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কতজন? 4 জন। আর অন্য যাত্রীদের কি অবস্থা? না, এখানে তো এটা তো আপনারা জানেন যে আসলে টাঙ্গাইল কমিউটার যাত্রী ছিল, এটা খালি ট্রেন। যে আপনি যেমনটা শুনছিলেন যে ফায়ার সার্ভিসে আমাদের লোকজন বড় ধরনের হতাহতের যে সংখ্যা সেটি এখানে যারা আহত হয়েছে গাজীপুরকে প্রধান করে এতে বেরোয় আসবে আসলে মূল কারণটা কি। যদিও সৌভাগ্যে কোনো যাত্রী ছিল না, রেলগাড়িটি ফাঁকা ছিল, যে কারণে হতাহতের সংখ্যা শুধুমাত্র আমাদের চালক এবং সহকারী আহত হয়েছে। তো বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি, যাতে এই ধরনের ঘটনা যদি যাত্রী থাকতো তাহলে তো এটা ভয়ঙ্কর হতে পারে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা সে বিষয়ে